সবাই বলছে এই হোটেলের চুইঝাল নাকি নেশার মতো, কিন্তু 250 টাকার দই আর 450 টাকার সন্দেশের আসল রহস্য থেকে আসে এত সস্তা আর খাঁটি জিনিস? কেন সবাই এখানে হুমড়ি খেয়ে পড়ছে? আজ সব ফাঁস হবে। গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সীতাকুণ্ড ভাবির হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের প্রিয় বন্ধু নিজাম আমাদেরকে ট্রিট দিচ্ছে। সে আজকে আমাদেরকে ভাবির হোটেলে খাওয়াবে। আমার বন্ধু রাসেলও আছে আমার সাথে, সাথে আছে আমার আরেক প্রিয় বন্ধু মহিম, আর গাড়ি ড্রাইভ করছে আমাদের জাবেদ। সে তো আমাদের একেবারে বাল্যকালের বন্ধু। দেখতে থাকুন আমরা কি কি খাচ্ছি। যেহেতু ভাবির হোটেলের সামনে বেশ কিছু গাড়ি পার্ক করা ছিল, তাই আমাদের গাড়িটি আল্লাহর দান হোটেলের একটু সামনে পার্ক করে রাখলাম। আল্লাহর দান হোটেলটি ভাবির হোটেলের ঠিক পাশেই অবস্থিত। আল্লাহর দান হোটেলটি খুব পরিপাটি হলেও তেমন একটি কাস্টমার ছিল না, কিন্তু ভাবির হোটেলটি দেখতে তেমন পরিপাটি মনে না হলেও সেখানে যথেষ্ট পরিমাণ গ্রাহক রয়েছে। তারা এতটাই অথেন্টিক স্বাদের খাবার তৈরি করে, গ্রাহকরা তাদের কাছে গিয়ে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেহেতু দামে কম, মানে ভালো, চট্টগ্রাম শহর থেকে ভাবির হোটেলের দূরত্ব 40 মিনিট হলেও মানুষ সেখানে গিয়ে অথেন্টিক স্বাদের খাবার কম দামে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি হচ্ছে ভাবির হোটেলের সেই লাকড়ির চুলো যেটিতে অথেন্টিক স্বাদের সব খাবারের আইটেমগুলো রান্না করা হয়। এই চুইঝালগুলো সবেমাত্র চুলা থেকে নামানো হয়েছে, আর এই এক বাটি চুইঝালের দাম মাত্র 170 টাকা। এই চুইঝালের মাংসগুলো দেখার পর মনে হচ্ছিল আমাদের পেটের মধ্যে ক্ষুধার ইঁদুর আরও বেশি পরিমাণে দৌড়াচ্ছে। তাই আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম এবং ঝটপট খাবারের অর্ডার করে দিলাম। খাবারের অর্ডার করতেই খাবার এসে হাজির। প্রথমেই এলো সাদা ভাত, টমেটো ভর্তা, ডাল এবং আলু ভর্তা এবং শসা, লেবু ইত্যাদি। এসব দিয়ে সামান্য পরিমাণে খেতে না খেতেই এসে পৌঁছালো আমাদের সেই কাঙ্ক্ষিত চুইঝাল। খেতে বসেই হঠাৎ চোখে পড়ল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 23 নং ওয়ার্ডের সেক্রেটারিকে। সেক্রেটারি সাহেবও তার বন্ধুদের নিয়ে ভাবির হোটেলে খেতে এলেন। শহরের বাইরে খেতে এসে যখন পরিচিত কারো সাথে দেখা হয় তখন বুকটা আনন্দে ভরে ওঠে। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর যখন চুইঝালের রসুনটি মুখে দিলাম, তখন মুখে দেওয়া মাত্রই রসুনটি গলে যাচ্ছিল, আর মাংসগুলো এতটাই নরম ছিল, খেতে দারুণ লাগছিল। প্রতিটি কামড়েই দারুণ স্বাদ পাচ্ছিলাম। মাংসগুলো বেশ সফট ও জুসি ছিল। আজকের আবহাওয়াটা বেশ ভালো ছিল, আর এই ভালো আবহাওয়ায় চুইঝাল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগছিল। খাওয়াটা এতই দারুণ ছিল, প্লেট একেবারে খালি করে ফেললাম। চুইঝাল দিয়ে ভাত খাওয়ার পর মিষ্টান্ন জাতীয় কিছু না খেলে কি হয়, তাই দই ও সন্দেশের অর্ডার করে ফেললাম। অর্ডার করা মাত্র অবশ্যই দই আর সন্দেশ এসে হাজির, আর আমাদের মহিমকে দিলাম সমভাগে বন্টন করে দিতে সবার মধ্যে দইগুলো। আর মহিম অবশ্য সমভাগে বন্টন করার জন্য একেবারে পারফেক্ট একজন বন্ধু। দই আর সন্দেশগুলো তারা সাতক্ষীরা থেকে ঈগল পরিবহনে করে প্রতিদিনের জন্য নিয়ে আসেন। প্রতি বাটি দইয়ের দাম ছিল মাত্র 250 টাকা, কিন্তু স্বাদে অতুলনীয়। সন্দেশের দাম ছিল প্রতি কেজি 450 টাকা। মহিম, ভাবির হোটেলের খাবার তোমার কেমন লাগছে? হ্যাঁ, অসম্ভব ভালো। বিশেষ করে ভাবির গরুর মাংস দিয়ে চুইঝাল খুব টেস্ট। আর এই যে খাওয়া শেষে অথেন্টিক দই এবং সন্দেশ ছানা সন্দেশ, এটা খুব বেশি মিষ্টিও না, মানে খেতে খুব ডিলিশিয়াস। সব মিলিয়ে ভালো। তাহলে তুমি খুব তৃপ্তি সহকারে খেতে পারলা আজকে। এই জন্য তুমি কাকে ধন্যবাদ দিতে চাও? আমি ধন্যবাদ দিতে যাচ্ছি প্রথমত আজকে যে আমাদেরকে ট্রিটটা দিয়েছে আমাদের বন্ধু নিজামুদ্দিন টিপুকে। নাম বলিও না। এই সীতাকুণ্ডে নিয়ে আসার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মোহাম্মদ জাবেদকে।
ধন্যবাদ। সহযোগিতায় যারা সহযোগিতা আছেন আমাদের বিদ্যুৎ দাদু, এই তো বিদ্যুৎ দাদু 450 টাকায় কেজি সন্দেশ আর 250 টাকা কেজিতে দই, তা তো কল্পনাই করা যায় না চট্টগ্রাম আজকের এই শহরে। ট্রিটের জন্য তুমি বিশেষ করে কাকে ধন্যবাদ দিতে চাও রাসেল? আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সিটি হেড অফিসার নিজামুদ্দিন আহমেদ টিপুকে আচ্ছা এই ট্রিট দেওয়ার জন্য, আচ্ছা। আর আমাদেরকে যে এই পর্যন্ত ড্রাইভ করে নিয়ে আসলো তার জন্য মোহাম্মদ জাভেদ আলমকে। আচ্ছা, জাভেদ আলম জাভেদ- আমাদের জাভেদ। জন্য অনেক কষ্ট করেছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। সে না থাকলে আজকে কিন্তু আমরা হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। এই পর্যন্ত আসতে পারতাম অনেক না। কষ্ট করছে ভাই, অনেক ইসমাম বিন জাভেদ। ইসমাম বিন জাভেদ, আচ্ছা। আর এই হচ্ছে আমাদের নিজাম ভাই, যার ট্রিটে আমরা আজকে এখানে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। চুইঝাল দিয়ে ভাত খেলাম, দই আর সন্দেশ খেলাম, তো শেষে কোল্ড ড্রিঙ্কস হবে না তা তো হতেই পারে না। তো শেষ পর্যন্ত একটি কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা ভাবির স্বামীর সাথে দেখা করতে গেলাম। ভাবি যদিও আজকে দোকানে ছিল না, কিন্তু ভাবির স্বামী ছিলেন। আমরা এত কিছু খেলাম আর আমাদের পরিবারের কেউ কিছু খাবে না তা তো হয় না, তাই পরিবারের লোকদের জন্য নিয়ে নিলাম দই এবং সন্দেশ। এবার বাসায় খাওয়ার ফেরার পর্ব পালা। শেষ। এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। এই যে আমার বন্ধু মহিম অবশ্য আর নড়তে পারছে না, বেশি খেয়ে ফেললো। মহিম, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, আসলে খাওয়াটা খুব মজাই ছিল এবং উদরপূর্তি করে আমরা খেয়েছি। আচ্ছা ইনশাল্লাহ এখন আমরা ব্যাক করতেছি। আচ্ছা। রাসেলের পেটটা দেখুন, মাশাল্লাহ একেবারে বের হয়ে গিয়েছে। কিন্তু রাসেল, তুমি তো মনে হয় আর নড়তে পারছো না আজকে। না না, আমি আমার ঘুম চলে আসছে। হ্যাঁ, ঘুম চলে আসছে আমার। আচ্ছা, একেবারে ঘুমানোর চিন্তা ভাবনা করছো এই গাড়িতেই। নিজাম, তুমি আমি আর নড়তে পারছি না। আবার হয়ে গেছে খাবার, ওভার? আবার হয়ে গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমাদের সবাই আমাদের পাইলট কিন্তু ঘুমানো যাবে না। জাভেদ, তুমি কিছু বলবা না? ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে পৌঁছে যেতে পারি। আল্লাহ হাফেজ। গাইস, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। হাফেজ। এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। এই যে আমার বন্ধু মহিম অবশ্য আর নড়তে পারছে না, বেশি খেয়ে ফেললো। মহিম, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, আসলে খাওয়াটা খুব মজাই ছিল এবং উদরপূর্তি করে আমরা খেয়েছি। আচ্ছা ইনশাল্লাহ এখন আমরা ব্যাক করতেছি। আচ্ছা। রাসেলের পেটটা দেখুন, মাশাল্লাহ একেবারে বের হয়ে গিয়েছে। কিন্তু রাসেল, তুমি তো মনে হয় আর নড়তে পারছো না আজকে। না না, আমি আমার ঘুম চলে আসছে। হ্যাঁ, ঘুম চলে আসছে আমার। আচ্ছা, একেবারে ঘুমানোর চিন্তা ভাবনা করছো এই গাড়িতেই। নিজাম, তুমি আমি আর নড়তে পারছি না। আবার হয়ে গেছে খাবার, ওভার? আবার হয়ে গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমাদের সবাই আমাদের পাইলট কিন্তু ঘুমানো যাবে না। জাভেদ, তুমি কিছু বলবা না? ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে পৌঁছে যেতে পারি। আল্লাহ হাফেজ।